যে শিক্ষার্থী আছেন তাদেরকে জানিয়েছেন, তারা জানিয়েছেন তারা প্রশাসনের সাথে কথা বলেছেন যে আমার ভাইকে ছেড়ে দেবেন, পুলিশের হাতে দিয়ে এলাকায় পাঠিয়ে দেওয়া হবে। আমি ঘুমিয়ে পড়েছি। ঠিক 12:30 1টার দিকে আমার কাছে খবর আসে আমার ভাই আর বেঁচে নেই। আমার ভাইকে ওই ঢাকা বিশ্ববিদ্যালয় নামদারি কিছু শিক্ষার্থী, পুরস্কার শিক্ষার্থী বলবো, তারা আমার ভাইকে ছুরির গায়ে পিটিয়ে হত্যা করেছে। কিন্তু এখানে যারা আছে পাথরঘাটার সবার সাথে আমার ভাইয়ের 1 মিনিটের মতো স্মৃতি আছে। তারা সবাই জানে আমার ভাই কতটা দয়ালু, কতটা মানবিক হৃদয়ের ছিলেন। তিনি যখন সুস্থ ছিলেন আপনারা যে ভাত খাইয়েছেন, এরকম হাজার হাজার ভাত তো ভাতের ভাই নিজের অর্থে খাইয়েছেন। কিন্তু চুরি করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায়নি। সে জানে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ। ওই বিদ্যাপীঠে গেলে তার কিছুই হবে না। কিন্তু তার ধারণা ভুল ছিল। ওইখানে শিক্ষার্থী নামে যে নরকেশ্বর আছে সে জানত না তাকে চুরির অপবাদ দিয়ে 1 ঘন্টা নয় 2 ঘন্টা নয় 4 ঘন্টা কেন অত্যাচার করে দিনের দিনে আমার ভাইকে শেষ করা হয়েছে। সেই হৃদয় বিরুদ্ধে বিতরক ভিডিও দেখলে বুকটা পুষতে ফেটে যায়, কিছু বলতে পারে না। এইখানে তাদের দেখছেন অধিকাংশই পাথরঘাটার, কেউ কিন্তু কোন রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য আসে নাই। সবাই একজন মানসিক প্রতিবন্ধী, একজন মানসিক ভাইয়ের হত্যার দাবিতে, রাষ্ট্রের ভাইয়ের হত্যার দাবিতে দাঁড়িয়েছে। আমরা বলতে চাই তারা হত্যা করার পরে আমার ভাইয়ের রাস্তা পর্যন্ত মর্গে ফেলাই যাচ্ছে, কেউ নেওয়ার মতো ছিল না। এই অমানবিক কাজ বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কল্পনা করা তো দূরের কথা, আমরা তো চিন্তাও করতে পারি না। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই দায়ভার কোনোভাবে এড়িয়ে যেতে পারেন না। তারা মামলা করেছেন, দেখানো মামলা, সেখানে সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও, ছবি থাকা সত্ত্বেও অজ্ঞাতনামা মামলা করেছেন। অজ্ঞাতনামা মামলা দিয়ে আপনারা কি বোঝাতে চান? সেখানে সন্ত্রাসী পুলিশ চিহ্নিত, সেখানে কেন অজ্ঞাতনামা মামলা হবে? আমার ভাইয়ের হত্যাকারীদের চিহ্নিত, আমরা সবাই তাদেরকে চিনি। জনসম্মুখে আপনারা ওই হলের সিসিটিভি ফুটেজ কাজ করেন, তাইলে প্রকাশ হয়ে যাবেন তারা যারা ছিল আপনাদের কাছে আছে। আপনারা প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিমুখী করেন না। আপনাদেরকে আমরা সাধারণ শিক্ষার্থীরা তারা হুঁশিয়ারি করছি, আপনারা এর সঠিক বিচার করবেন, নইলে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা 72 ঘন্টা পর্যন্ত এদেরকে বিচার শুরু হয়। রাস্তা কিন্তু আমরা ছাড়বো না। আপনারা জানেন শিক্ষার্থীরা এই দেশের কত বড় পরিবর্তন করতে পারে। আপনাদেরকে আমি আবারও বলছি প্রশাসনের কাছে আমার আকুল আবেদন, আমার এই মানসিক ভারসাম্যহীন ভাইয়ের হত্যার বিচার করে বাংলাদেশে নতুন দৃষ্টান্ত স্থাপন করুন। এবং আমরা জানি ওই রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আরেকটি হত্যা হয়েছে। সেই হত্যায় যারা অংশগ্রহণ করেছে তাদেরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন বহিষ্কার করেছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো হত্যাকারীদের বহিষ্কার করেনি। আপনারা নাটক বন্ধ করেন, নাটক করেন না শিক্ষার্থীদের সাথে। আমার ভাই বলছে, আমার ভাই রক্ত এখন চলছে। আপনারা ভাই জানানো এদের হয়তো জানেন না, প্রভাবদের বিচার পাওয়ার জন্য তার পরিবারের কেউ নেই, কিন্তু সারা বাংলায় কোটি কোটি শিক্ষার্থী আছে তার জন্য। আমি আর কথা বলতে পারছি না। সবাই প্রভাবদের জন্য দোয়া করবে। আর শরীরের কাছে কাছে হয় আমি সেই কামনাই করি। প্রশাসনের কাছে আমার আকুল আবেদন, সবাই ভালো থাকবেন, প্রভাবদের জন্য দোয়া করবেন।